Hello everyone, Assalamu alaikum. Myself Shati Shikdar and welcome to my another new blog. বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই তো আজকে সকাল সকাল সবাই ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি। আজকে কিছু রান্না বান্না হবে, তো সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে কি রান্না বান্না করছি আর কি দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে তা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি। তার আগে একটু কথা বলে যাই যে আমার বাসার পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, যার কারণে ভিডিওতে ভয়েস ওভার দিতে খুবই সমস্যা হচ্ছিল। দয়া করে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওটা দেখবেন। তো যাই হোক, এই তো হাঁস রান্না করব। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে দুটো হাঁস কিনে আনা হয়েছে, তো আজকে সেই হাঁসের মাংস ফ্রিজ থেকে নামিয়ে তারপরে এখন গুছিয়ে নেওয়া হচ্ছে, যেহেতু আমাদের বাসায় আজকে আমার খালাতো বোন আসবে আর তার বাচ্চারা, আর আমরা নিজেরাও শীতের সময় একটু হাঁসের মাংস দিয়ে রুটি পিঠা খেতে কিন্তু অনেক মজার হয়। তো তাই আজকে রুটি পিঠা দিয়ে হাঁসের মাংস রান্না করব, সেই ভিডিওটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এখানে দুটো হাঁসের মাংস আছে, আর সবগুলো মাংস আম্মু আর আমার ক্যামেরাম্যান দুজনে মিলে কিন্তু খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিচ্ছে। আর এইদিকে নূর দেখেন এত দুষ্টামি করে, ওর ছোট ছোট ব্যান্ডগুলো একেবারে ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক ফেলে দিয়েছে। তো সব কিছু আমি আবার ওকে দিয়েই একটু উঠাচ্ছিলাম, বলছিলাম যে নিজের কাজ নিজেকে আসলে করতে হয়। ওকে সেই শিক্ষাটা দেওয়ার জন্যই ওর এই যে ফেলে দিয়েছিল যে ব্যান্ডগুলো, ওকে দিয়েই আমি আবার তুলছিলাম। তো ও সব ব্যান্ড এরকম করে একটা একটা করে সম্পূর্ণ ব্যান্ড কিন্তু ও তুলে নিয়েছে, আর সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন আমার মেয়েটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে, ও কিন্তু একেবারেই খাওয়া দাওয়া করছে না। বাড়িতে আসার পর থেকে ওর খাওয়া দাওয়ার দিকে ওর দিকে একটু নজরটা আমার কমই আসে। তো যাই হোক, এদিকে আমার পরীক্ষা চলছে, সব দিকে কিন্তু খুবই ঝামেলা, যার কারণে কিন্তু বাচ্চার দিকে এতটা নজর দিতে পারছি না। তো যাই হোক, এই তো বাসায় আরও অনেক বাচ্চারা চলে এসেছে। তো খালাতো বোনের ছেলে ওর মেয়ে আর আমার বোনের ছেলে আমার মেয়ে সবই কিন্তু প্রায় এক বয়সী। তো যাই হোক, ওরা সবাই মিলে রাস্তায় একটু খেলাধুলা করছিল, আমি আবার সেইটুকু আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম। এদিকে নূর আবার আমার কোলে ওঠার জন্য চলে এসেছিল। ও তো বাচ্চাদের দেখে একেবারেই মহা খুশি, কী করবে না করবে সেটা বুঝেই উঠতে পারছিল না। তো যাই হোক, আমার খালাতো বোনের মেয়ে, ওকে দেখে সবাই একটু মাশাআল্লাহ বলে দিবেন। ওদের নিয়ে কিন্তু এখন রাস্তায় একটু হাঁটাহাঁটি করব। আর নূর তো যাই দেখে তাতেই খুবই খুশি হয়ে যায়। আর এই রাস্তাটা কিন্তু আমাদের বাসার সামনে নতুন হয়েছে, ছোট বাচ্চারা একেবারে পড়ে গিয়ে কিন্তু অনেক ব্যথাও পায়। আমার বোনের ছেলের কিন্তু হাতে পায়ে ব্যথার কোনো অভাব নেই, ও বারবার কিন্তু রাস্তায় পড়ে যায় হাঁটতে গেলে। তো যাই হোক, এই তো এখন দুপুরবেলার দিকে রুটি পিঠা বানানো হচ্ছে, অন্যদিকে কিন্তু হাঁসের মাংসটাও প্রায় রান্না হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এদিকে রুটি পিঠা আম্মু সে একটু বেলে নিচ্ছিল, যেহেতু আমি ভালো রুটি বেলতে পারি না, আপনারা জানেন। অন্যান্য ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে আমি রুটি বেলতে তেমন একটা পারি না। আর যেহেতু আজকে বাচ্চারা আছে, তো এদিকে আমি বাচ্চাদেরকে দেখছিলাম, আর আমার আম্মু আর আমার বোন কিন্তু রুটি পিঠা বানাচ্ছিল আর ভেজে নিচ্ছিল। তো যাই হোক, মায়ের হাতের রুটি পিঠা এই শীতে মনে হয় এবছরই শেষ হবে খাওয়া। জানি না সামনের বছর বেঁচে থাকবো কি না, হয়তো বা যদি বেঁচে থাকি মায়ের হাতের রান্না আবারও খেতে পারবো। তো যাই হোক, এই যে ফুলকো ফুলকো রুটি দেখেন বানাইছে, এটা আসলে অসম্ভব মজা, রুটি পিঠা হাঁসের মাংস। তো শীতকালে কিন্তু এটার একটা অন্যরকম টেস্ট আছে। আর এইদিকে মুগের ডাল আর চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছিল। আর এই তো হাঁসের মাংস রান্না করা হয়েছে, এখানে বাচ্চাদের জন্য কিছু আলুও দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, হাঁসের মাংসটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল, আর মায়ের হাতের রান্না বললেও কথা। তো আমরা সবাই মিলে আজকে এটাই খাবো। আর এই যে মাংসটা, সেটা কিন্তু আসলে আমার বোন বাজার থেকে হাঁসটা কিনে এনেছিল।
ও কিন্তু আসলে হাঁস কিনতে জানে না, যার কারণে ওকে দুটো ছোট ছোট হাঁসের বাচ্চা ধরিয়ে দিয়েছিল, বেশি বড় না কিন্তু এই হাঁস দুটো ছিল খুবই ছোট। তো যাই হোক সব মিলিয়ে তারপর হাঁসের মাংস রান্নাটা অনেক 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 টেস্টি হয়েছিল। আমরা আজকে দুপুরে এটা দিয়ে খাওয়া দাওয়া করেছি। তো সব মিলিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা আমার খালাতো বোন কিন্তু খুব ভালো কেক বানাতে পারে, তো ওর আয়ত্ত করে ওকে বসিয়ে ওর কেক বানানো দেখবো বলে ওর হাতের কেক বানাচ্ছিল। তো ওটু কেক বানিয়েছে, আর এই তো এখানে আমরা এখন চুলায় দিয়ে দিয়েছি এটাকে। তো কেকটা হচ্ছে, কেকটা হতে হতে কেকটা কেমন হয় না হয় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো আজকে। অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখবেন। যারা যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর যারা যারা আমার ভিডিও এর আগেও দেখেছেন অবশ্যই তারা আমার পাশে থেকে আমাকে সব সময় সাপোর্ট করে যাবেন। তো যাই হোক এদিকে আমার কেক বানানো শেষ হয়ে গিয়েছিল, এদিকে কেটে নিচ্ছিলাম কেকটা। তো কেকটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছিল দেখতে, আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ। ওর হাতের কেক আসলে অসম্ভব মজা। এর আগের ভিডিওতে কিন্তু আমি শেয়ার করেছিলাম ওর বাসায় বেড়াতে গিয়েছিলাম, তখন ও কিন্তু আমাদের কেক বানিয়ে খাইয়েছিল। তো যাই হোক ওকে দিয়ে আজকে আবারও কেক বানালাম, আর এই কেকটাও কিন্তু অসম্ভব মজা ছিল। তো দেখতেই পাচ্ছেন কেকগুলো একেবারে কত সুন্দর, সাইড থেকে একেবারে লাল হয়ে গিয়েছে আর মধ্যে কিন্তু খুবই ফ্লাপি। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ কেক বানানো ডান। এখন সন্ধ্যার পরে আমরা চলে এসেছি আজকে ভাপা পিঠা খাবো। তো বাসায় মিঠা এনেছিল আর নারিকেল আনা ছিল, তাই দিয়ে কিন্তু এখন ভাপা পিঠা বানানো হচ্ছে। আর সন্ধ্যায়, শীতের সন্ধ্যায় গরম গরম ভাপা পিঠা কার না ভালো লাগে বলেন। তো যাই হোক সব মিলিয়ে আমরা কিন্তু খাওয়া দাওয়া করেছি আজকে ভরপুর। আর সবশেষে আমার খালাতো বোনও চলে গিয়েছে। তো তারপরে বলবো যে না আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে একটা খুব সুন্দর একটা দিন কাটিয়েছি। তো যাই হোক খাওয়া দাওয়া শেষ, রাতের বেলা আমার মা আবার সেলাই করতে বসেছে। আমার মায়ের কিন্তু একটা মেশিন আছে, যেহেতু আমি একটা 3 পিস কিনেছি, সেই 3 পিসটা মায়ের হাত থেকে বানিয়ে নিয়ে যাব, যার কারণে মা সেই 3 পিসটা একটু সেলাই করে দিচ্ছে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। তো যাই হোক আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। জানি না আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। যদি আমার ভিডিওটা আজকে ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্টস এবং একটা শেয়ার করে দিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিজেকে নিরাপদ রাখবেন। আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।